তো নমস্কার বন্ধুরা, আজকে আপনাদেরকে একটি রাস্তা দেখাচ্ছি। প্রায় দীর্ঘ অনেক দিন ধরেই আছে, টাইম বলবো না, তবে অনেক দিন ধরে রয়েছে এই রাস্তাটা। একদম সেই আড়োর থেকে, যেটা আড়োর থেকে একদম নোয়াপেনা পড়ে যাচ্ছে, ওটা কোলাঘাট দিয়ে ঘুরে যেতে হলে অনেক টাইম লাগতো। আর এপাশ দিয়ে কিন্তু অনেক এই শর্টের মধ্যে এই রাস্তাটা নোয়াপেনা যাওয়া যায়। তো রাস্তাটা দীর্ঘদিন কি আছে, একটু রাস্তাটা দেখাতে বলবো সায়নকে। রাস্তাটা কি হয়েছে আপনারা শুধু দেখুন, মানে এতটাই ডেঞ্জার হয়ে আছে, মানে মানে বিপজ্জনক। আর সামনেই বর্ষাকাল আসছে, একটু ক্যামেরাটা আগেই দেখো, সামনেই বর্ষাকাল আসছে, এতে অনেক রকম রিস্ক হয়। আর এই রাস্তাটা দিয়ে আমি প্রায় যাতায়াত করি, যে রাস্তাটা একদম সেই গোপাল চোক থেকে রাস্তাটি একদম নোয়াপেনা পর্যন্ত চলে গেছে। হ্যাঁ, আপনারা দেখুন এই যে পরিস্থিতি, এই যে পুকুর পাড়টা, এর আগেও আমি ভিডিও করেছিলাম, যেভাবে রিস্ক হয়ে আছে, ডেঞ্জার হয়ে আছে, হ্যাঁ মানে মারাত্মক। আপনারা দেখুন, তাই আমি এই ভিডিওর দ্বারাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। হ্যাঁ, তাই রাস্তাটা আপনাদেরকে দেখাচ্ছি, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা একটু দেখুন। আগেই রাখ, হ্যাঁ এরকম ধরে রাখো। তাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, বর্তমান প্রশাসনের, সরকারের। তো এই রাস্তাটা কিন্তু একটু রিপেয়ারিং করা দরকার, ঠিক করা দরকার, কেন খুব রিস্ক হয়ে উঠেছে। তো চলুন আপনাদেরকে দেখাচ্ছি। এই রাস্তাটা একদম নোয়াপেনা পর্যন্ত গিয়েছে, ঠিক আছে। পুরো এরকম কয়েক জায়গায় এমন ভেঙে রয়েছে যে বর্ষাকালে মানে প্রায় অ্যাক্সিডেন্ট হয়, দুর্ঘটনাও ঘটে। এবার আমরাও এই রাস্তা দিয়ে প্রায় যাই বন্ধুরা, মানে খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন রাস্তাটার পরিস্থিতি। এই রাস্তাটা একদম সেই গোপালচোক থেকে, আড়োর গোপালচোক থেকে একদম নোয়াপেনা পর্যন্ত গিয়েছে। এই রাস্তা দিয়ে আমরা প্রায় যাতায়াত করি, কিন্তু রাস্তাটা একদম বেহাল অবস্থা রয়েছে এবং অ্যাক্সিডেন্ট হয়, টোটো গাড়ি ফাড়িও উল্টিয়ে গিয়েছে অনেকবার। তো সেই জন্য আমি এই প্রশাসন কিংবা এলাকার যারা দায়িত্বে রয়েছে, এই রাস্তাটা একটু দৃষ্টি আকর্ষণ করছি। এই রাস্তাটা দিয়ে যাতায়াত করলে অনেক সুবিধা। আপনি যখন কোলাঘাট দিয়ে খড়িচক পোল হয়ে, আশুরালি মাঠ হয়ে যখন গঙ্গা মোড়কে যাবে, আপনার প্রায় 6 থেকে 7 কিলোমিটার রাস্তা হবে। আর এইটা হলে তোমার 2 থেকে 2.5 কিলোমিটার রাস্তার মধ্যে আপনি যেতে পারবেন গঙ্গা মোড়। এই রাস্তা দিয়ে আমি জোসার যাই আর কি, প্রায় বছরে প্রায় 8 থেকে 10 বার যাই, ঠিক আছে। তো সেই জন্য আমি এই রাস্তাটা দীর্ঘদিন দেখছি, একদম বেহাল অবস্থায় হয়েছে এবং বিপজ্জনকভাবে রয়েছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এ দেখুন একদম বিপজ্জনক হয়ে রয়েছে। তো সেই জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি, যদি প্রশাসন থেকে এগুলো, সরকার থেকে ঠিক করে এই জায়গাগুলো, তবে আমরা খুব উপকৃত হব বন্ধুরা। তো সেই জন্য এই ভিডিওটা আপনাদের সাথে পুরো শেয়ার করলাম, আপনারা একটু দেখবেন। আর যারা যারা এই রাস্তা দিয়ে যাতায়াত করেন, অবশ্যই যদি ভিডিওটা দেখে থাকেন শ্যাম ভাইয়ের, তো আপনাদেরকে বলবো আপনারাও ভিডিওটা শেয়ার করে দেবে। চলো টাটা।